নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল দিয়ে খোসলা শাকের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে খোসলা শাক, বেগুন, আলু, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাগছে 2টো শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আর লাগছে মাছের তেল। প্রথমেই আমরা কড়াতে সর্ষের তেল দিয়ে মাছের তেলটাকে ভেজে নেব। আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। দিয়ে মাছের তেলটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার আমি চচ্চড়িটা বানাবো। কড়াতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুন দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তারপর 2 চামচ নুন দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। তারপর ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ। তারপরে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা খুব ভালোভাবে ভাজতে হবে আগে। তারপরে শাকের সঙ্গে আলু বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ ভাজার পর 1/2 কাপ জল দিচ্ছি, দিয়ে কষতে দিচ্ছি কিছুক্ষণ, ঢাকা দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, 5 মিনিট পর আবার 1/2 কাপ জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো সিদ্ধ হতে লেগেছে। এবার মাছের তেল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের তেলের সঙ্গে মাছের তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চচ্চড়িতে। আর চচ্চড়ি যত ভাজা হবে তত টেস্ট ভালো হবে। আমাদের মাছের তেল দিয়ে খোসলা শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।